হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি কানিস, আবারও স্বাগতম কানিস কিচেনে। এবার আপনাদের জন্য আরেকটি নতুন স্পেশাল রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। এই রেসিপি ছোট বড় সবারই খুব প্রিয়। এটি হলো শিং মাছের ঝোল। শিং মাছের কাঁটা কম বলে বাচ্চারাও খেতে পারে। শিং মাছ অনেক পুষ্টিকর এবং মজাদার একটি খাবার। চলুন তাহলে মেন রেসিপিতে যাওয়া যাক। এই হলো শিং মাছ, আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এদিকে আমি কড়াইয়ে তেল গরম হতে দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এদিকে আমি পেঁয়াজ কুচি, বেশি করে পেঁয়াজ কুচি দিতে হবে, আর ফালি করা কাঁচামরিচ দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। দেখুন ভালো করে নেড়েচেড়ে নিয়ে এখন আমি এখানে আদা আর জিরা বাটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি। আমার ভাজা হয়ে আসলে এখানে আমি একটু গরম পানি দিয়ে আর একটু নেড়েচেড়ে কষিয়ে নিব। আমার কষানো হয়ে আসলে এখানে আমি 1.5 চামচ শুকনো মরিচের গুঁড়া, 1/2 চামচের কম হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিব। দেখুন ভালো করে নেড়েচেড়ে আমি কষিয়ে নিচ্ছি। এখন এখানে আমি আর একটু সামান্য গরম পানি দিয়ে দিব, দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। দেখুন আর একটু কষিয়ে নিয়ে এখন আমি মাছগুলো সব দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি এখানে শিং মাছের ডিমগুলো একসাথে দিয়ে দিয়েছি। দেখুন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, নিয়ে আমি এখন ঢাকনা দিয়ে একটু ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আবারও একটু নেড়েচেড়ে নেব। শিং মাছটা ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নিয়ে এখন আমি এখানে একটু বেশি করেই পানি দিয়ে দিব, প্রায় 1.5 কাপ পানি দিয়ে দিব, কারণ এটা আমি শিং মাছের ঝোল রান্না করব। একটু বেশি করে পানি দিতে হবে। দিয়ে আমি একটু ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমি আবার একটু নেড়েচেড়ে গরম মশলার গুঁড়ো দিয়ে দিব। এখানে আমি ধনিয়া পাতা দিব না, এখানে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিব। আমার রান্না প্রায় শেষ, আমি পরিবেশনের জন্য তুলে নিয়েছি। খুবই অল্প সময়ে অল্প উপাদান দিয়ে আমার এই শিং মাছের ঝোল রান্না হয়ে গিয়েছে। যদি আমার রান্না আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।